এবছর 2025 মহাশিবরাত্রি কবে পড়েছে, কখন পড়েছে, কোন সময় পড়েছে, সকল কিছু জানবো। তার সঙ্গে জানবো এই শিবরাত্রিতে আমরা কি কি করব, কি কি করব না, কোন জিনিস খাবো, কোন জিনিস খাবো না, এবং কি কি নিয়ম পালন করব যাতে করে আমরা ভগবান শিবের কৃপা লাভ করতে পারি। কারণ আমরা সকলেই জানি এই এক বছরের মধ্যে 12টি মাস পড়ে এবং সেই 12টি মাসে 12টি শিবরাত্রিরও পড়ে, কিন্তু আমরা কোনোটাই পালন করি না। শুধুমাত্র এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতেই যে শিবরাত্রি পড়ে সেই দিনই কিন্তু আমরা উপবাস ব্রত পালন করে থাকি। কারণ এই সময় মান্যতা আছে দেবাদিদেব মহাদেব তিনি স্বর্গলোক থেকে আমাদের মধ্যে আসেন, অর্থাৎ প্রতিটি শিবালয়ে আমাদের ঘরের যে শিবলিঙ্গ আছে তার মধ্যেও কিন্তু তিনি বিরাজ করেন এবং সকল ভক্তদের মনোকামনা পূরণ করেন। তাই আমাদের এই সুবর্ণ সুযোগ যাতে করে আমরা দেবাদিদেবের কৃপা লাভ করতে পারি, কারণ তিনি অল্পতেই সন্তুষ্ট, তবুও যাতে করে কোনো ভুল ঝুঁক না হয়, আমাদের ইচ্ছা তিনি যেন পূরণ করে এবং তার কৃপা যেন আমরা পাই, সেই জন্য প্রতিটা নিয়ম ঠিকঠাকভাবে যাতে পালন হয় সেই জন্য এই ভিডিও করা। তো চলুন আজকে আমরা সবার আগে সময়সূচিটা জানি যে কখন পড়েছে শিবরাত্রি। তো 2025-এ শিবরাত্রি পড়েছে ফাল্গুন মাসের 13ই ফাল্গুন, অর্থাৎ ইংরাজির 26শে ফেব্রুয়ারি। এটি বুধবার এবং সকাল 9:42 থেকে তারপরের দিন 27শে ফেব্রুয়ারি অর্থাৎ 14ই ফাল্গুন সকাল 8:31 পর্যন্ত। এর মধ্যে কিন্তু আমাদের ব্রত সম্পূর্ণ করতে হবে। এরপর আর কোনোভাবে আমরা জল ঢালি কি কোনো রকম অভিষেক করি, কোনো মন্ত্রপাঠ করি, তাহলে কিন্তু কোনো ফল পাবো না, কারণ এর মধ্যেই আমাদের যা করার করতে হবে। তো সেই মন্ত্রফন্ত্র সকল কিছুই কিন্তু আমরা জানবো কিন্তু অন্য কোনো ভিডিওতে। আজকে যে বিষয় যে আমরা কি কি করব, কি কি করব না, তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ভগবান শিবের পূজা 12 মাস করা যায়। কেউ প্রতি সোমবার উপবাস করে, আবার কেউ প্রতি মাসের চতুর্দশী তিথিতে শিব পূজা করে থাকে। কিন্তু আমাদের যেমন জীবনের কিছু বিশেষ দিন থাকে, ঠিক ভগবানদেরও কিছু বিশেষ দিন থাকে। সেই দিনগুলি তাদের কাছে অতি প্রিয়। ঠিক তেমনি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি ভগবান শিবের অতি প্রিয়। স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে এই পৃথিবীতে যত প্রকার শিবলিঙ্গ রয়েছে সেই সকল শিবলিঙ্গে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীর নিশাযুগে অর্থাৎ রাত্রিকালে সেই সকল শিবলিঙ্গে দেবাদিদেব মহাদেব অধিষ্ঠিত হন। তাই এই দিন যারা শিব ভক্ত তারা সারা দিন উপবাস করে রাত্রিকালে বিশেষ পূজা করেন। শিবরাত্রি ব্রত 4 প্রহরে করা হয়, অর্থাৎ চতুর্দশী যখন লাগে এবং যখন শেষ হয় সেই সময়কালের মধ্যে 4 বার শিবলিঙ্গে দুধ, গঙ্গাজল, ঘি, মধু, দই দিয়ে অভিষেক করতে হয় এবং সকল বিধি মেনে পূজা, মন্ত্রপাঠ, ব্রতকথা এই সকল কিছু দ্বারা পূজাবিধি সম্পূর্ণ করতে হয়। কিন্তু সকলেই এই 4 প্রহরে উপবাস করতে পারে না, সেই ক্ষেত্রে একবারেই 4 প্রহরের পূজা সম্পূর্ণ করা যায় এবং উপবাস ভাঙা যায়। তবে উপবাস ভাঙার পর অনেক কিছুই খাবার নিষেধ থাকে, অর্থাৎ আমরা যেটা মনে করব সেটাই কিন্তু খেতে পারি না। শিবরাত্রিতে কিছু খাবার নিষেধ রয়েছে, সেগুলো ভুল করে আমরা যদি খেয়ে ফেলি তাহলে তা মহাপাপ। আবার অন্যদিকে ভগবান শিবের মাথায় তো সকলেই জল ঢালি, সেই জল ঢালারও কিছু নিয়ম রয়েছে। সেই নিয়ম যদি না মানতে পারি তাহলে সেটিও আমাদের হিতে বিপরীত ফল দিতে পারে। আবার অনেক সময় হয় আমরা গায়ে তো উপবাস করেছি কিন্তু কাজকর্ম কিছু ভুল করছি, অর্থাৎ আমাদের সংসার করতে গেলে অনেক দায়িত্ব পালন করতে হয় সারাদিনে, কিন্তু কিছু দায়িত্ব আমাদের অনেক ভারী পড়ে যায়। সেই দায়িত্বগুলো করতে গিয়ে আমরা কিছু পাপও করে ফেলি এবং এই শিবরাত্রির যে ফল সেটা কিন্তু পাই না। তো সেইগুলোই বা কি কি? এছাড়া এদিন পশু পাখিকে আঘাত করা, তাদেরকে কষ্ট দেওয়া, কোনো অতিথি এলে তাদেরকে অপমান করা, তাদের না সেবা করা, কিংবা আপনি উপবাস করেছেন বলে কোনো কাজ করবেন না সেটা করাও কিন্তু মহাপাপ।
কারণ সবার আগে কর্ম, কর্ম ছাড়া কোনো কিছুই আপনি ফল লাভ করতে পারবেন না। নিজের কর্ম দায়িত্ব সহকারে পালন অবশ্যই করতে হবে। তো চলুন এক এক করে সকল কিছু জেনে নিই বিস্তারিতভাবে। সর্বপ্রথম এই দিন কি খাওয়া যাবে? আমরা সকলেই জানি শিবরাত্রি ব্রত ত্রয়োদশীর দিন থেকেই শুরু হয়ে যায়, কারণ সেই দিন সংযম করতে হয়, সারাদিনে একবার আহার করতে হয়, সেটি হবিষি। এছাড়া অনেকেই নিরামিষ আহার করে থাকেন, কিন্তু নিরামিষ আহার হলেও তার মধ্যে নুনের বদলে সন্ধক লবণ, হলুদ একদমই দেওয়া যাবে না। এছাড়া কোনো ফোড়ন দেওয়া যাবে না। বিনা তেলে শুধুমাত্র আপনি ঘি ইউজ করতে পারেন। এছাড়া কোনো শুকনো লঙ্কা, হিং, গোলমরিচ এগুলো কোনো কিছুই কিন্তু ব্যবহার করা যাবে না। সবজির মধ্যে আলু, টমেটো, মিষ্টি কুমড়ো, লাউ, পটল, ঝিঙে খাওয়া যায়। এরপর চলে আসা যাক চতুর্দশীর দিন অর্থাৎ মহাশিবরাত্রির দিন। যারা নির্জলা উপবাস করবেন তারা দিন রাত কিছুই খাবেন না, জল, চা, শরবত কোনো কিছুই না। চতুর্দশী কাটার পর আপনারা নিরামিষের অন্ন অর্থাৎ নিরামিষ যে খাবারগুলো হয় সেগুলো গ্রহণ করতে পারেন। কিন্তু যদি আপনি অমাবস্যা মানেন তাহলে সেদিন আপনি বেলের, দইয়ের শরবত, চা, জল, মিষ্টি ফল, সাবু, ডাবের জল এসব কোন কিছু খেতে পারেন। আর যারা নির্জলা উপবাস করতে পারবেন না তারা 2 ঘন্টা পর পর খাবার খেতে পারেন। দুধের শরবত, দইয়ের শরবত, আখের শরবত, লেবুর শরবত, বাদাম, আখরোট, খেজুর, ফল বলতে লেবু, আপেল, কলা, শসা, আঙুর, শাকালু। ফলের মধ্যে কুল একদমই খাবেন না। এছাড়া গমের তৈরি, ময়দার তৈরি লুচি, পরোটা এগুলোও কিন্তু খেতে নেই। ছোলার ছাতু খেতে নেই, অন্ন খেতে নেই। যদি ভারী কিছু খাবার খেতে হয় তাহলে সাবু খান, সেটি নারকেল, কলা, খেজুর, কাজু বাদাম, দই, বাতাসা, চিনি এগুলো দিয়ে নানান ফল কুচি দিয়ে ভারী খাবার আপনারা কিন্তু খেতে পারেন। এরপর হচ্ছে শিবলিঙ্গে জল ঢালার সময় মনে রাখবেন আপনার মুখ যেন পূর্ব দিকে না থাকে। উত্তর ও পশ্চিম দিকে বসে অর্থাৎ মুখ করে কখনোই জল ঢালা যাবে না। সর্ব উত্তম হচ্ছে শিবপুরাণ অনুযায়ী দক্ষিণ দিকে বসে আপনারা কিন্তু শিবলিঙ্গে জল ঢালতে পারেন। তবে এটা মাথায় রাখবেন, শিবলিঙ্গে জল ঢালার সময় কখনোই দাঁড়িয়ে জল ঢালবেন না, বসে জল ঢালবেন। শিবলিঙ্গে কখনোই স্টিলের পাত্র দিয়ে জল ঢালা উচিত নয়, তামার পাত্র সর্বশ্রেষ্ঠ। কিন্তু যদি আপনি তামার পাত্রে দুধ কিংবা সিদ্ধি মিশিয়ে জল ঢালেন তাহলে কিন্তু সেটি অশুভ। শুধুমাত্র জল দিয়েই আপনি তামার পাত্র দিয়ে অর্পণ করতে পারবেন, এছাড়া দুধ কিংবা সিদ্ধি দিয়ে পারবেন না। কাঁসার, পিতল, রূপো এগুলোতে আপনি দুধ, সিদ্ধি দিয়ে জল ঢালতে পারবেন। আর এটা মাথায় রাখবেন, যখন আপনি ভগবান শিবের মাথায় জল ঢালবেন মন্দিরে গিয়ে, সেখানে যদি শিবলিঙ্গের আশেপাশে নানানভাবে মালা, ফুল কিংবা ফল থাকে তাহলে সেগুলোকে আগে পরিষ্কার করে সরিয়ে দিন। তারপর আপনি জল দিয়ে অভিষেক করুন, ফল দিন, মালা দিন। তারপর আপনি যখন সবকিছু হয়ে যাবে তারপর সেখান থেকে পরিষ্কার করে, অর্থাৎ অনেকে চিনি, কালো তিল, নানান জিনিস দিয়ে ভগবান শিবের মাথায় অর্পণ করেন, সেগুলো পরিষ্কার করে তারপর কিন্তু বাড়িতে আসবেন। শিব পূজা করতে গেলে অবশ্যই গঙ্গা স্নান করতে হয়। তবে যাদের আশেপাশে গঙ্গা নেই তারা জল শুদ্ধি করে, অর্থাৎ আমার চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন জল শুদ্ধি মন্ত্র, সেই মন্ত্র দ্বারা জল শুদ্ধি করে নিয়ে সেই জলে কিন্তু আপনারা স্নান করতে পারেন। কিংবা যদি গঙ্গা জল থাকে তাহলে গঙ্গা জল ছিটিয়ে নিতে পারেন। তারপর আপনারা কিন্তু উপবাস করবেন। এছাড়া অনেকেই আছে উপবাস করেছে কিন্তু ঘরের কোনো কাজবাজ করবে না, এগুলো ঠিক নয়। কারণ সংসার সকল কিছু থেকে সবচেয়ে বড়, অর্থাৎ সকল ধর্ম থেকে সংসার ধর্ম সবচেয়ে বড়। সংসারের প্রতিটি কর্তব্য করার পর, এবং আপনি যদি উপবাস করেছেন, আপনার বাড়ির লোকেরা তো আর উপবাস করেনি, তাদের জন্য রান্না বান্না, তবে সেটি নিরামিষ হবে অবশ্যই। সেই সকল কিছু করার পর তারপর কিন্তু আপনি স্নান সেরে নিতে পারেন। স্নান সেরে আপনি যেমন উপবাস করছেন তেমনই করবেন, কিন্তু তারপর আপনার স্নান যখন হয়ে যাবে তারপর মোটেও কোনো নোংরা আবর্জনা কিংবা অন্য কাউকে স্পর্শ করা কোনো কিছু করবেন না, যাতে করে আপনার শুদ্ধতা নষ্ট হয়ে যায়। এবং অবশ্যই এই দিন শুদ্ধ আচারে থাকার চেষ্টা করবেন। কোন রকম বাজে ভাবনা চিন্তা, সে লোভ হতে পারে, হিংসা হতে পারে, অহংকার হতে পারে, কাম বাসনা হতে পারে, কোনো কিছুই কিন্তু নিজের মধ্যে রাখবেন না। শুধুমাত্র ভগবান শিবের ধ্যান করুন, জপ করুন, নাম করুন এবং
শুধু আপনি ভগবান শিবেরই চিন্তা করুন, তাহলেই দেখবেন আপনার জপ তপ কিছুই লাগবে না এবং ভগবানকে ফুলমালা দিয়ে পুজো দিতেও লাগবে না। ভগবান শিব এমনিতেই সন্তুষ্ট হয়ে যাবে। এই দিন ভালো চিন্তা করুন, ভগবানের নাম করুন, তার সঙ্গে সেবা করুন, গরিব দুঃখীদের সেবা করুন, কোনো পশু পাখির সেবা করুন, তাদের একটু খাবার সুযোগ করে দিন। এমন কিছু কর্ম করুন যাতে করে ভগবান শিব আপনাকে দেখেই সন্তুষ্ট হয়ে যায়। এছাড়া এই দিন রাত্রি জাগার বিশেষ মাহাত্ম্য রয়েছে। রাত্রি জাগা আপনার পক্ষে যদি সম্ভব হয়, আপনার শরীর যদি সাথ দেয়, তাহলে অবশ্যই রাত্রি জাগরণ করুন। এছাড়া সর্বশেষে একটাই কথা বলবো, আগে নিজে থাকা নিজের অন্তরে থাকা শিবকে চিনতে শিখুন এবং নিজেকে আধ্যাত্মিক শক্তির সাথে যুক্ত করুন। তাহলে কিন্তু ভগবান শিবকে আপনি এমনিই পেয়ে যাবেন। আপনাকে চারিদিকে মন্দিরে নানান জায়গায় ঘুরে বেড়াতে হবে না, আপনি আপনার অন্তরেই ভগবান শিবকে পেয়ে যাবেন এবং তিনি অল্পতেই সন্তুষ্ট হয়ে যাবেন যদি আপনি তার নাম জপ করে তাকে স্মরণ করে নিজের মধ্যে ভগবান শিবকে খুঁজতে থাকেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারাও কোনো ভুলচুক না করে এবং শিবরাত্রি সম্পূর্ণ বিধি মেনে তারপর পালন করতে পারে এবং দেবাদিদেব মহাদেবের কৃপা লাভ করতে পারে। তো চলুন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, ভালোবেসে বলতে থাকুন হরে কৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়।